নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। অল ইন্ডিয়া কোরআন অ্যালো ফাউন্ডেশন পক্ষ থেকে আয়োজিত হল ইন্ডিয়ান ন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কম্পিটিশন 2024 থার্ড সেশন। মাননীয় মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এই ইন্ডিয়ান ন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কম্পিটিশন 2024 থার্ড সেশনের শুভ উদ্বোধন হয়। দেখুন এই প্রতিবেদনটি। अब्दुल हक ने अव्वल पोजीशन से कामयाबी हासिल की। हम सब उनकी तिलावत सुनने के मुंतजिर हैं कि किस दिलकश अंदाज में हुस्ने सौत के साथ, हुस्ने अदा के साथ वो अल्लाह का कलाम पढ़ते हैं, अल्लाह के कलाम की तिलावत करते हैं, ताकि हमारे लिए भी मशअल राह हो कि अल्लाह का कलाम किस तरह पढ़ा जाए, अल्लाह की किताब की तिलावत किस तरह की जाए। वल्आन अर्जु मिनल क़ारिस सगीर الذي والده من القراء ووالدته تمهر في القراءات أحمد بن الشيخ أرزائي الذي هو فاز بالمركز الأول بالمسابقة الدولية بالجزائر. وأرجو من القارئ الصغير أن يتفضل ويقرأ تلاوة القرآن بصوت راعي بحسن الأداء بصوت حسن. بارك الله فيك. মাসাহাত দিয়ে বরণ করে নিচ্ছেন মুফতি মুমতাজ সাহেব এবং শল দিয়ে বরণ করে নেবেন হাজী শফিকুল ইসলাম খান স্যার। দুজনে মিলে আমাদের মহানগরীকে বরণ করে নিচ্ছে। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি। আমরা যারা পশ্চিমবাংলার, বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মানুষ, যাকে দেখলে আমাদের গর্ব হয়, সেই ফিরহাদ হাকিম স্যার আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামকে আরো আলোকিত করে তুললেন। এবার আমি ধন্য যে আজকে আমাদের কোরআনে আলো ফাউন্ডেশন আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছে এবং সুদূর মালয়েশিয়া থেকে এখানে আসছেন তেলাওয়াত করতে শিশু, আরো অনেকে তেলাওয়াত করবেন। ভাই, এটা কোনো উপকার নয়। তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে। তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেমে আসে। অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাহর রহমত আসুক, এই দোয়া। আমাদের অত্যন্ত যদি সময় থাকতো বসে আরো তেলাওয়াত শোনা যেত। এক শিশু এত সুন্দর তেলাওয়াত করলেন, আমি সত্যি সত্যি ধন্য এবং বিস্মিত হয়ে গেছি। আপনারা ভাই তেলাওয়াত শুনুন। আমরা বিশ্বাস করি শুধু সেই আল্লাহ তাআলার উপরে এবং সেই আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল দুটো তার রহমত বর্ষিত করুক, এই দোয়া আপনাদের আমি করি। আরেকটা জিনিস, সেই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে, সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে
বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা, আমাদের রাসূল পাক তিনি কত মানুষকে ঈমান দিয়েছেন। আমাদের বড় বড় ওলি যারা এসছেন কত মানুষকে ঈমান দিয়েছেন। আমাদের ব্যবহার, আমাদের জীবনযাপন, আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটায় বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আপনাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিশেষ করে কোরআনের আলো ফাউন্ডেশনকে যে এরকম একটা তেলাওয়াতের কম্পিটিশন, এরকম একটা তেলাওয়াতের ব্যবস্থা করে দেওয়ার, এবং আপনারা সবাই এখানে একসাথে সম্মিলিত হয়েছেন। কত ভালো লাগে, কত নিজেদের শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছে, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গণপিটুনির ঘটনা যেটা ঘটছে, এর বিরুদ্ধে কঠোর আইন আনার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আমরা অ্যাসেম্বলিতে এই আইনটা পাশ করিয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য হলো যে 19 থেকে নিয়ে এই পর্যন্ত রাজ্যপাল মহোদয়, প্রথমে ধনকর সাহেব, তারপরে বোস সাহেব, এরা সই করার সময় পেলেন না। হয় ফেরত দিয়ে দিন যে না আইন করার দরকার নেই, গণপিটুনি হোক, কিংবা সই করে দিয়ে দিন, সরকারের হাতকে শক্ত করুন। যদিও এই গণপিটুনিকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, পুলিশ নিশ্চিতভাবে দৃষ্টান্তমূলক অ্যাকশন নেবে এবং কোর্ট শাস্তি দেবে, কোনো মতেই সমর্থন নয়। কিন্তু এটাকে ঘুরিয়ে রাজ্যপাল মহোদয়রা কেন সমর্থন করছেন এটাও আমরা বুঝতে পারছি না। আমরা অ্যাসেম্বলির থেকে তো আইন পাশ করে দিয়েছিলাম, তাহলে কেন সই হচ্ছে না? কার স্বার্থে সই হচ্ছে না? ক্রিমিনালদের সাহায্য করা হচ্ছে কেন? পুলিশের হাত বেঁধে রাখা হচ্ছে কেন? গণপিটুনি সমর্থনযোগ্য নয় এবং যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রী কালকেও কঠোরভাবে পুলিশকে বলেছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করতে। আপনারা জানেন সবকটাই অ্যারেস্ট হয়ে গেছে। বলছি যে নিশ্চিতভাবে কড়া ব্যবস্থা তো নিতেই হবে। কাউকে মারবে, আইন হাতে নেবে, এটা হতে পারে না। ইকবালপুরটা যদিও আমার এখনো জানা নেই, আপনার কাছে শুনলাম, কিন্তু যদিও এরকম হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে কড়া হাতে ব্যবস্থা নেবে। হাথরাস নিয়ে কিছু বলবেন যে এরকম একটা ঘটনা ঘটলো? দেখুন, এটা মুখ্যমন্ত্রী যেটা কালকে বলেছেন বা টুইট করেছেন, এটা অত্যন্ত জরুরি এবং এটা গভর্নমেন্টের ক্যালাসনেস অফ দি স্টেট গভর্নমেন্ট। এত বড় জমায়েত হবে, তার আগের থেকে পুলিশ পারমিশন নিয়ে তার এন্ট্রি এবং এক্সিটে যথেষ্ট জায়গা, এটা কেন হবে না? আমাদের এই যে পুজোগুলো হবে, এবার কিছুদিন বাদে দুর্গা পুজো হচ্ছে, এখন থেকে তো আমার পুলিশ যাচ্ছে না এই গেট এত বড় করতে হবে, এক্সিট গেটটা এত বড় করতে হবে, এটা এখন থেকে পুলিশ অবজারভেশন দিচ্ছে। আমার নিজের এখানে একটা ছোট পুজো আছে, সেখানেও আমি দেখছি যে এখন থেকে পুলিশ গিয়ে না গেটটাকে বড় করে দিন, এত মানুষ একসাথে বেরোবে। এই যে সবসময় যে মনিটরিংটা, এই মনিটরিংটা কেন ডবল ইঞ্জিন সরকার বারবার করে কেন ফেল করছে, এটা নিশ্চিতভাবে আমাদের প্রশ্ন আছে। এত অমিত শাহ ওখানে এরকম এত, আর এগুলো কেন? মানুষের
এত শয়ে শয়ে মানুষের প্রাণ গেল, এর দায়িত্ব কে নেবে? ববিদা আজকে ওই জিতেন তিওয়ারিরা আন্দোলনে নামছেন এই রবীন্দ্র সরোবরের মধ্যে কেন ক্রিকেট একাডেমি? এগুলো বেকারের। ক্রিকেট একাডেমি রবীন্দ্র সরোবর একটা নয়, ছটা আছে, তো কি হয়েছে? কেন পরিবেশ ধ্বংস করে? পরিবেশ ধ্বংস হয় না, খেলাধুলায় পরিবেশ ধ্বংস হয় না। খেলাধুলায় কোনো পরিবেশ ধ্বংস হয় না। কাজ নেই তো খইবাজ, বিচ্ছিরিভাবে হেরেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, তারপরে এদের কাজ নেই। এটা কি আছে? আমাদের বাংলার নামকে যদি তুলতে হয় এত জ্বালা কেন? বাংলার যারা আর্টিস্ট অর্থাৎ যারা সেলিব্রিটি, তারা ক্রিকেট খেলে বাংলার নামকে উজ্জ্বল করেছে। সালমান খানের টিমকে হারিয়েছে, সাউথের টিমকে হারিয়েছে, বম্বের টিমকে হারিয়েছে, সাউথের কয়েকটা টিমকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেলিব্রিটিকে। তারা ওখানে একটা পিচ করবে, শুধু পিচ করে শীতকালে ওখানে খেলবে, আর কিছু ওই প্র্যাকটিস, কিছু দুস্থ বাচ্চাগুলোকে প্র্যাকটিস করাবে বলেছে বিনা পয়সায়। এই না, চেঞ্জিং রুম হচ্ছে না, কোনো চেঞ্জিং রুম নেই, কোনো কনস্ট্রাকশন নেই ওখানে, শুধু পিচ এবং ঘাস লাগিয়ে দিয়ে সেখানে খেলাধুলা। তো সেইটা নিয়ে বোকার মতন, সেইটা নিয়ে আন্দোলনের কি আছে? সেটা নিয়ে ওইখানে একটা পাগলি রয়েছে, কি নাম যেন ভদ্রমহিলা, তিনি এইটা ওসখান, সব ব্যাপারে ওসখান। আরে তখন কোথায় ছিলেন? 2011 সালে লেকে যখন ফেন্সিং ছিল না, লেকের জলে সাবান দিয়ে চান করা হতো, যখন ওইখানে দুষ্কৃতির রাজ হতো, তখন কোথায় ছিলেন? আমি তো আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ওই লেকটাকে ভালো করে ঘিরে দিয়েছি, মেনটেন করছি, পেভার ব্লক বসিয়েছি, সুন্দর করে গ্রিনারি মেনটেন করছি। লেক থেকে গাছ কেটে কেটে চলে যেত, বাড়িতে কারোর নেমন্তন্ন হলে লেক থেকে গাছ কেটে বামফ্রন্ট আমলে চলে যেত। কোথায় ছিলেন আপনারা? প্রোটেকশন তো আমরা প্রোটেকশন আমরা দিয়েছি। আর এগুলো হচ্ছে সস্তার রাজনীতি। কি হবে? ওই এলাকায় জিততে পারবে? কোন এলাকায় জিততে পারবে? ও সস্তার রাজনীতি। আমরা এমন কিছু করতে দেবো না যেটাতে প্রকৃতির ক্ষতি হবে, যেটা প্রকৃতি ধ্বংস হবে, সেই কোনো কিছু করতে দেবো না। আমরা ওখানে একটা পিচ করছে, ওখানে লেকে ছটা ওরকম পিচ আছে, অশোক মলত্রার আছে, সম্বরণ ব্যানার্জির আছে, এপারে রিতেন বোসের আছে, অনেক একাডেমি আছে। এরা একাডেমিও করছেন, এরা বিনা পয়সায় কিছু দুস্থ ছেলেকে খেলাবে আর নিজেরা একটু প্র্যাকটিস করবে ওটা দিয়ে, যাতে আরও ওই সেলিব্রিটি ক্রিকেটে বাংলায় যাতে আবার চ্যাম্পিয়ন হয়। তো বাংলাকে নিয়ে এত রাগ কেন যে সেলিব্রিটি ক্রিকেটে প্র্যাকটিস করতে দেবো না? বলছি, বাংলার আগের কথা বললেন, প্রধানমন্ত্রী তো আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে চোপড়ানি রীতিমতো বললেন যে অ্যাট্রোসিটি চলছে, রাজ্য জুড়ে মহিলাদের অত্যাচার চলছে। প্রধানমন্ত্রী ও বাবা, হাতরাস ভুলে গেল, ভয়ের চোটে এখনো এতে যেতে পারেনি, কি বলে ওটাকে, মণিপুরে যেতে পারেনি। মালা পরিয়ে যারা ধর্ষণকারী, তাদের মালা পরিয়ে আহমেদাবাদের জেল থেকে বার করছে। আর কত ন্যাকামি করবে, হচ্ছে না, ধস নেমে পড়েছে, এরপরে আর হবে না। ওই সব বলে লাভ নেই। বাংলায় আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী লক্ষ্মী পূজা করি। বাংলার প্রত্যেকটা মহিলা আমাদের কাছে দেবী, আমরা মাতৃ আরাধনায় আমরা ব্রতী হই। তাই এখানে ওই সব করে লাভ নেই। মহিলাদের সম্মান জানাতে বাংলার থেকে শিখে যাও। পাঁচুদাকে যে চার্জশিটে নাম দেওয়া হলো, কিছু বলবেন? এটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না যে পাঁচুদা কোনো এসব, পাঁচুদা এসবের মধ্যে থাকবে বলে আমি বিশ্বাস করি না। বলছি, পুরসভা একটা প্রশ্ন ছিল, আপনি দিন আগে কেআইপি নিয়ে মিটিং করেছেন, তাতে ওই কেআইপি মিটিং করে তাতে ওই ওয়াটার মিটার টেটা যেটা পাটুলি এলাকায়, সেখানে জলের চাপ কম, মিটার এটা নিয়ে, ওটা নিয়ে আমরা বলে দিয়েছি মিটারগুলো এখন সরিয়ে দেয়, ওখানে যথেষ্ট আগে জলের চাপ বাড়ুক, তারপর আমরা ওই যেহেতু আমাদের ওই টালা না, ওইটা পাটুলিতে জল আসবে হচ্ছে ধাপার, যেটা জয়হিন্দের যেটা এক্সট্রা, ওটা হোক আগে, জলের বসুক। আমরা মিটার দিয়ে এই কারণে যে ঠিক মতন জলটা ওয়েস্টেজ যাতে না হয়। ওখানে যখন নেই তখন আমরা কেন আননেসেসারি মিটার বসাই? আপনাদের তো জয়ী প্রার্থী এখনো শপথ নিতে পারলেন না, সে বিষয়ে রাজ্যপাল কোনো অ্যাকশন নিলেন না। এদিকে ওই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর নামে মানহানির মামলা করলেন। বোকা কাজ নেই, মান যার নিজেরই তো কোনো মান সম্মান নেই, যে কমপ্লেন ভদ্রলোকের, আমি হলে অন্তত সেই পদে আর থাকতাম। ফাউন্ডেশনের আজকে এটা তৃতীয় বর্ষ পড়ছে।
যে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা কোরআনে হাফেজ তাদের মধ্যে একদম পিওর কোরআনটাকে পিউরিফাইড করে পড়া এবং মানে মাখরাজ সমস্ত কিছু সহি করে পড়ার যে একটা ছাত্রদের আমরা বেছে এনে আমরা বেশ সারা বছর ধরে আমরা এর প্রায় 1000 খানেক স্টুডেন্টের মধ্যে আমরা আজকে 10 জন গ্র্যান্ড মানে যারা ফাইনালে উঠেছেন 10 জন গ্র্যান্ড ফাইনালে সেই 10 জনের প্রতিযোগিতা এখানে হলো। তাদের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে কর্ণাটক থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে, আসাম থেকে এসছে, আমার বাংলারও কিছু ছাত্র আছে। আউট অফ কান্ট্রি থেকে জাজ এসছেন এবং একজন স্পেশাল ইনভাইটি একটা বাচ্চা কারি এসছেন, স্পেশাল ইনভাইটি হিসেবে এসছেন। আমার নাম শেখ গুলাম মুরসালিন।